এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে 9, 10 এবং 11, 12 এই শ্রেণীতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে, যার ফর্ম ফিল আপ চলবে কিন্তু 14 জুলাই পর্যন্ত। আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সবথেকে বড় একটি ঘোষণা করা হয়েছে। যারা অযোগ্য, ইতিমধ্যে 26,000 যে শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যাদের অযোগ্য বলে বিবেচিত হয়েছে, তারা কিন্তু আর এই যে স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। আজকের সবথেকে বড় আপডেট কিন্তু এটি, স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ করা হচ্ছে, এই নিয়োগে কিন্তু অযোগ্য ব্যক্তিরা আবেদন করতে পারবে না। আর ইতিমধ্যে তারা যদি এখানে আবেদন করে থাকে, তাদের আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে। যদি ইতিমধ্যেই কোনো অযোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী এখানে আবেদন করে থাকে, তাদের আবেদন কিন্তু বাতিল হবে এবং তারা কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া, এখানে আবেদন করতে পারবে না এবং চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, জানিয়ে দিলেন আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং আপডেট এটাই কিন্তু, যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই যে 9, 10, 11, 12 অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে আবেদন করতে পারবে না। এটাই আজকের আপডেট রয়েছে এবং এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং আপডেট। এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানাবেন। যদি তারা আবেদন করে থাকে ইতিমধ্যেই, তাদের আবেদন কিন্তু বাতিল হবে। এর ফলে নতুন কিন্তু নোটিশ প্রকাশিত হতে চলেছে। তো কি বলা হবে, কি আপডেট, সমস্ত কিছু আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এটাই আজকের আপডেট ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম। এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন, দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে একটি ভিডিও চলে যাচ্ছে, সেটি দেখে নিয়ে আপনারা কিন্তু অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট কিন্তু 14 জুলাই এবং হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো আপনারা যারা যারা প্রিপারেশন নিচ্ছেন, তো ভালোভাবে পড়াশোনা করুন। খুব তাড়াতাড়ি কিন্তু এই পরীক্ষা শুরু হতে চলেছে আর সমস্ত আপডেট আপনারা কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন।